নমস্কার বন্ধুরা, সাহা বাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন ধরনের ভিন্ন রকমের একটা রেসিপি। তা হলো চিংড়ি মাছের তেল, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্টি লাগে। এই চিংড়ি মাছের তেল থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের তেল বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা যে কোনো সাইজের চিংড়ি দিয়ে করতে পারেন। এর মধ্যে 1 চামচ নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিট আমি রেখে দেব। হাল 15 মিনিট হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা ভালো হয়। এখানে আমি 20টা মতো রসুন এর কোয়াক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যখন রসুনগুলো তেলের ওপরে ভেসে উঠবে তখন চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দিয়েছি। হাইতে করে দিয়ে আমি 2 মিনিট রান্নাটা করে নেব। ঠিক ঘড়ি দেখে 2 মিনিট রান্নাটা আমি করে নেব। তা নাহলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, সফট ব্যাপারটা থাকবে না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, 1 চামচ নুন দিয়ে দিলাম। যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, এবারে নুনটা একটু মাথায় রেখে ব্যবহার করতে হবে। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ঝালের জন্য না, কালারটা ভালো আসার জন্য। এটা যদি পছন্দ না করেন এটা স্কিপও করতে পারেন। 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 2 মিনিট আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এবারে দেখুন আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। হাতে যদি সময় না থাকে তাহলে চিংড়ি মাছ 5 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে ম্যারিনেট করে রাখলে টেস্টটা ভালো হয়। সব মিলিয়ে রান্নাটা কিন্তু 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এই তেলটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এর মধ্যে রসুন আর ধনেপাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে এইভাবে অবশ্যই একবার চিংড়ি তেল টেস্ট করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এরকম রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so